আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ফাল্গুন ঈশ্বর আখি। প্রতি বছরের ন্যায় মাহে রমজান উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে কোরআন শরীফ ও রেহাল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে মুকসুদপুরে বিভিন্ন হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মোহাম্মদ তারিকুল ইসলাম, সহসভাপতি লিয়াকত সর্দার, মেহের মামুন, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনি উপজেলার খাসিরহাটের আড়িয়াল খাঁ নদের কোল ঘেঁষে অবস্থিত বাইতুর রায়ান মসজিদের ৪টি আকর্ষণীয় টাওয়ার সড়ক দিয়ে যাতায়াতের সময় পথচারীর দৃষ্টি কাড়ে। মসজিদের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিশাল খিলান আকৃতির দরজা দর্শনার্থীদের স্বাগত জানায়। সূর্যালোকের মনোমুগ্ধকর দৃশ্য মনের অশান্তিকে শান্তিতে রূপান্তরিত করে। মসজিদটি প্রতিষ্ঠার ৩ বছরের মাথায় ২০২৫ সালে ফ্রান্সে আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতা গ্লোবাল ডিএনএ প্যারিস অ্যাওয়ার্ড অর্জন করে। মসজিদের নান্দনিক কারুকার্য মুসল্লিদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে। স্থায়িত্ব ও সৌন্দর্যের জন্য লাল ইট এবং মেঝেতে মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। গম্বুজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন তা ভেসে থাকে এবং প্রাকৃতিক আলো ভিতরে প্রবেশ করে এক স্বর্গীয় আবহ তৈরি করে। গ্রীষ্মের প্রচণ্ড গরমেও ভিতরের চারপাশ শীতল থাকে। নানা শ্রেণী পেশার মানুষ এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। জুমার দিনে উপজেলার পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা থেকেও মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে ছুটে আসেন। মসজিদটি পুরোটাই ব্যক্তিগত অর্থায়নে নির্মাণ করা হলেও দিনরাত দুই সময় এখানে দর্শনার্থীদের মুগ্ধতা ছড়ায়। উল্লেখ্য, মাদারীপুরের কালকিনি উপজেলার খাসিরহাট এলাকার বাইতুর রায়ান মসজিদ ২০২২ সালে প্রায় ২০০ থেকে ৩০০ মুসল্লির একসাথে নামাজ আদায়ের জন্য নির্মিত হয়। গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক সড়কের কংসুর বাসস্ট্যান্ড এলাকায় নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিপ্লব বিশ্বাস নামে এক নছিমন চালক নিহত হন এবং এ ঘটনায় নছিমনে থাকা আরও ২ জন গুরুতর আহত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা নছিমনটি কংসুর মসজিদ মোড়ে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় নছিমন চালক বিপ্লব ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আহত নছিমনে থাকা ২ জনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছর বয়সী বিহান মণ্ডল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ফেরধরা গ্রামে এ ঘটনা ঘটে। বিহান মণ্ডলের কাকি নয়ন মণ্ডল বলেন, দুপুরের দিকে হঠাৎ করে বিহানকে বাড়িতে দেখতে না পেয়ে আমরা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে তার পায়ের স্যান্ডেল ভাসতে দেখে আমরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করি। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিহান মণ্ডলকে মৃত ঘোষণা করেন। এবারে কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে নড়াইল সদর উপজেলায় ৩৩১ হেক্টর জমিতে ধনিয়া চাষ করা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, উপজেলায় মৌসুমে এবছর ৪১৭ মেট্রিক টন ধনিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ধনিয়া চাষের জন্য সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় ঋণ বিতরণ করেছে। আগামী মৌসুমে ধনিয়া চাষাবাদ আরও বাড়বে বলে আশা সদর উপজেলা কৃষি বিভাগের। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৫৭ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।